পাকিস্তানের জমিতে সরাসরিভাবে হামলা করেছে ইরান। এটা কোনো সীমান্ত সমস্যা নয়, একেবারে সরাসরি পাকিস্তানের জমিতে বালুচিস্তান এলাকায় আক্রমণ করেছে ইরান। এই আক্রমণের সাথে কি ভারতের কোনো যোগাযোগ আছে? ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরান সফর থেকে আসার পরেই কেন ইরান পাকিস্তানে আক্রমণ করে বসলো? মোদী সরকারের প্ল্যান অনুযায়ী 2024 লোকসভা ভোটের আগে পিওকে দখলে কি তাদের চমক? এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি মনোযোগ দিয়ে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, রাজনৈতিকভাবে পাকিস্তানে নানা সমস্যা তো চলছেই, তার মধ্যে আবার বিপদ ডেকে আনলো ইরান। এমনিতেই আফগানিস্তানে তালিবান সরকারে আসার পর থেকে পাকিস্তানকে তার পশ্চিম সীমান্তে সেনা সংখ্যা অনেক বাড়িয়ে রাখতে হয়েছে। তার ওপর পাকিস্তানি সেনার ওপর কথা বলা একমাত্র দল ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফকে সমূলে ধ্বংস করার জন্য পাকিস্তানি সেনা ব্যস্ত। তার উপর আবার ইরানের এই হামলায় তাদের বালুচিস্তানে ইরান সীমান্তেও সেনা সংখ্যা বাড়াতে হচ্ছে। ফলে ভারতের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনা সংখ্যা কমে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এদিকে পৃথিবী জুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান সরকার স্বীকার করে নিয়েছে যে পাকিস্তানে তারাই হামলা করেছে জয়শ আল আদিল নামের আতঙ্কী গোষ্ঠীকে ধ্বংস করার জন্য। এই খবর এখন আন্তর্জাতিক মিডিয়াতে হইচই ফেলে দিয়েছে, কারণ অমনিতেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো শেষ হওয়ার নাম নিচ্ছে না। তার উপর ইসরায়েল গাজা পট্টিকে ধ্বংস করে দিচ্ছে, ফলে ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে একটা যুদ্ধ চলছে। তার ওপর ইরানের দ্বারা পাকিস্তানের উপরে এই হামলা, যার পর পাকিস্তানের তরফ থেকেও জবাবি হামলা করা হয়েছে, যার ফলে ইরানের 9 জন সিভিলিয়ানের প্রাণ গেছে বলে দাবি করা হচ্ছে। তার মানে এই দুটো দেশের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে গেল। আসলে ইরানের দ্বারা পাকিস্তানে আক্রমণ করার একমাত্র কারণ জয়শ আল আদল নামের আতঙ্কী গোষ্ঠীকে ধ্বংস করা। বালুচিস্তানে অবস্থিত সুন্নি সম্প্রদায়ের এই আতঙ্কী গোষ্ঠীকে সাহায্য ও সমর্থন করে পাকিস্তান। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে জৈশ ই মোহাম্মদ, লস্করে তৈবা এসব আতঙ্কী গোষ্ঠীর নাম তো শুনেছি, কিন্তু জয়শ আল আদল এটা আবার কোন আতঙ্কী গোষ্ঠী? আসলে পাকিস্তানি সেনা তাদের নিজেদের সুবিধার জন্য তাদের প্রতিবেশী দেশগুলোর সীমান্তে এরকম কিছু আতঙ্কী গোষ্ঠীকে গড়ে উঠতে দিয়েছে। এই সমস্ত আতঙ্কী গোষ্ঠীর সাহায্যে তাদের গোপন অভিসন্ধি, যেমন ভারতে হামলা, মাফিয়া রাজ ইত্যাদি পূর্ণ হচ্ছে। ভারতে হওয়া 26/11 মুম্বাই হামলা এমনই এক আতঙ্কী গোষ্ঠীর ষড়যন্ত্র ছিল। যাই হোক, জৈশ ই মোহাম্মদ, লস্করে তৈবা এসব আতঙ্কী গোষ্ঠীর অবস্থান কাশ্মীরে ভারতের সীমান্তে, আর জয়শ আল আদল নামের আতঙ্কী গোষ্ঠীর অবস্থান বালুচিস্তানে ইরান সীমান্তে। জয়শ আল আদল আতঙ্কী গোষ্ঠী আসলে তৈরি হয়েছে বালুচিস্তানের স্বাধীনতার জন্য, কিন্তু তাও পাকিস্তান এদের সাপোর্ট করে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বালুচিস্তান তো পাকিস্তানের একটা বড় অংশ, বালুচিস্তান স্বাধীন হলে পাকিস্তান তো ভেঙে যাবে, তাহলে পাকিস্তানি সেনা জয়শ আল আদলকে সাহায্য করছে কেন? এখানে বোঝার সুবিধার জন্য কাশ্মীরকে উদাহরণ হিসেবে ধরতে পারি। যেমন পিওকেতে অবস্থিত জঙ্গি গোষ্ঠীরা আসলে মুখে টোটাল কাশ্মীরের স্বাধীনতার কথা বলে, তাই পাকিস্তান তাদের সাপোর্ট করে। কারণ আমরা জানি যে ছলে বলে কৌশলে কোনোভাবেই যদি স্বাধীনতার নামে কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যায়, তাহলে পাকিস্তানি সেনার নোংরা রাজনীতিতে তারা কাশ্মীরকে অল্প সময়ের মধ্যেই দখল করে নেবে। ঠিক একইভাবে বালুচিস্তানের বেশিরভাগ অংশ যেমন পাকিস্তানে, ঠিক তেমনি ইরানেও বালুচিস্তানের অনেকটা অংশ আছে। এই জয়শ আল আদল নামের আতঙ্কী গোষ্ঠীর সাহায্যে যদি বালুচিস্তানকেও স্বাধীনতার নামে ইরান থেকে আলাদা করে নেওয়া যায়, তাহলে পাকিস্তান পুরো বালুচিস্তানটাকেই দখল করে নেবে। তাছাড়া জয়শ আল আদল হল সেই জঙ্গি গোষ্ঠী যারা ভারতের কুলভূষণ যাদবকে বন্দি করে পাকিস্তানের আইএসআই এর হাতে তুলে দিয়েছিল, তাই পাকিস্তান সেনা নিজের পোষ্য ছেলের মতোই এই জয়শ আল আদলকে খাতির করে। ইরানের এই হামলাতে পাকিস্তানে 2 জন শিশুর প্রাণ গিয়েছে বলে পাকিস্তান দাবি করেছে, সাথে 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছে। ইরানের পাকিস্তানের ওপর এই আক্রমণের কিছুদিন আগেই ইরানের এক পুলিশ স্টেশনে আতঙ্কী হামলা হয়েছিল, যার জন্য জয়শ আল আদলকেই দোষী মনে করা হচ্ছিল। আর তার জন্যই ক্ষিপ্ত ইরান সরকার পাকিস্তানের বালুচিস্তানে হামলা করেছে জয়শ আল আদলের বেস ক্যাম্পগুলো ধ্বংস করার জন্য। তাহলে মোটামুটি এটা পরিষ্কার বোঝা গেল যে ইরান পাকিস্তানের উপর কেন হামলা করেছে। এবার এই বিষয়ে ভারতের স্ট্যান্ড কি? ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা অনুযায়ী আতঙ্কের ব্যাপারে ভারত সবসময় জিরো টলারেন্সের জায়গায় থাকবে। তাছাড়া ইরানের দ্বারা পাকিস্তানের ওপর হামলা এটা তাদের মধ্যেকার ব্যাপার, তবে
ইরান যেটা করেছে সেটা আতঙ্কি হামলা প্রতিহত করার জন্য করেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে ভারতও এরকম পদক্ষেপ নিতে পারে। এই শেষ কথাটা থেকে কি বড় কিছুর একটা আভাস পাওয়া যাচ্ছে না? দেখুন, বিজেপি তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দেশকে যে কাজগুলো করার প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে নূতন সংসদ ভবন, কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ সরিয়ে দেওয়া, রাম মন্দির নির্মাণ, সিএএ, এনআরসি এবং পাকিস্তানের পুনর্দখলের মতো বিষয়গুলো ছিল, যার মধ্যে বেশিরভাগ কাজ তারা করে নিয়েছে। এনআরসি আর সিএএ একটা জটিল বিষয়, ওটা নিয়ে দেশবাসীকে বিজেপি এখন খোঁচা মারবে বলে মনে হয় না। তাই বাকি রইল পিওকে দখল, যেটা করতে পারলে অনায়াসে মোদী সরকার আরও একবার ক্ষমতায় আসতে পারবে। ওদিকে পাকিস্তান ইরানের সাথে যুদ্ধে ব্যস্ত হয়ে গেলে আর্থিকভাবে দুর্বল পাকিস্তান আরও দুর্বল হয়ে যাবে। তারপর সেই দুর্বল পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে ভারত এগিয়ে যেতে পারে কিনা তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। বাকিটা সময় বলে দেবে। তবে এস জয়শঙ্করের ইরান সফরের সাথে ইরানের দ্বারা পাকিস্তানে হামলার সাথে কোনো মিল নেই বলেই দাবি করা হচ্ছে। এটা একেবারে একটা কাকতালীয় ঘটনা। ঠিক যেমন ইরান যখন পাকিস্তানে এই হামলা করছে তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ইরানের বিদেশমন্ত্রী অন্য একটা দেশে গিয়ে এক টেবিলে বসে মিটিং করছে। যাই হোক, মোটামুটি বিষয়টা এ পর্যন্তই। আশা করছি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি এরপর আরও কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম নানান বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।